আজকে ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের 1 মাস পূর্ণ হলো। প্রথমে মনে করা হচ্ছিল হয়তো ইরান খুব জোর 1 সপ্তাহ টিকবে, কিন্তু যতদিন এগোচ্ছে ইরান তার ব্যাপক শক্তিশালী ক্ষমতা প্রয়োগ করছে এবং যুদ্ধের মানুষের যে ধারণা ছিল সেটা পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ আমেরিকায় যেন এখন হচ্ছে আমেরিকা ইসরায়েল যুদ্ধ ছেড়ে বাঁচে, যে অবস্থা হয়েছে। তো আজকে ইসরায়েল আমেরিকা ইরানে বেশ ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের কয়েকটি স্টিল কারখানায় হামলা চালিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবরগুলো পাওয়া যাচ্ছে। আপনারা ইসরায়েল ইরান যুদ্ধের বা ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের অর্থাৎ এই যুদ্ধের যে আপডেট আপনারা পেতে চান, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে, আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড, আল মায়াদিন, রোয়া নিউজ, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ওয়ান ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এসব নিউজগুলোতে চোখ রাখলেই খবরগুলো আপডেট, এই যুদ্ধের আপডেট পাওয়া যাচ্ছে। তো সেগুলোতে এই খবরগুলো বেশ আলোচনা হচ্ছে এবং বেশ কিছু, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র পদাতিক সেনা নামে বলে এই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে সফল হবে না, ব্যর্থই হবে, কারণ ইরানের ভৌগোলিক অবস্থান তাদের জন্য ব্যর্থ ডেকে নিয়ে আসবে। ইরানের পর্বত সংকুল এলাকা, অর্থাৎ পর্বতময় দেশ একটি, সঙ্গে মরুভূমি রয়েছে এবং এমনকি ইরানের অনেক আগ্নেয়গিরি রয়েছে। তো সাধারণত আমেরিকা যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান করে তো সাধারণত তারা নিচে থাকবে এবং ইরানের সামরিক বাহিনী পাহাড়ের উপর থাকবে, এবং আমরা সাধারণ নলেজে জানি যে উপর থেকে যুদ্ধ করা, যারা উপরে থাকে তাদের যুদ্ধ করা অনেক সুবিধে। আর ইতিমধ্যে ইরান তার বিভিন্ন যে শক্তিশালী সামরিক অস্ত্র রয়েছে তার প্রমাণ দিয়েছে, আপনারা দেখেছেন। ইরান তার যতদিন এগোচ্ছে ইরান তার শক্তিশালী অস্ত্র বের করছে, যা ইরান আগেও বলেছিল যুদ্ধের আগেও, যে এমন কিছু অস্ত্র রয়েছে তাদের যা বিশ্ব কখনো দেখেনি। আর সেটা কিন্তু আস্তে আস্তে ইরান উন্মোচন করছে। তাদের নতুন নতুন হাইপারসোনিক, সুপারসোনিক, ব্যালিস্টিক মিসাইল, উন্নত মানের ড্রোন, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ব্যাপক হামলা ধ্বংসলীলা চালিয়েছে। তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল ও ড্রোনগুলি। সঙ্গে ইরান ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে, প্রত্যাঘাত করছে এবং ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। ইসরায়েলের যে 5 স্তরীয় ডিফেন্স সিস্টেম সেগুলো কোনো কিছুই কাজে আসছে না। এবং ইরান বলছে যে তারা যেমন, অর্থাৎ ইসরায়েল আমেরিকা যেমন হামলা চালাবে, যেমন তাদের স্টিল কারখানা হামলা চালিয়েছে, ঠিক তেমনই ইরানও ঠিক হামলা চালাবে। এবং এই হামলা প্রত্যাঘাতে ইরানও বিশাল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিতে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইউএইতে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে। এবং শোনা যাচ্ছে যে, খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু সৈন্য আহত নিহত হয়েছে। এদিকে অ্যাক্টিভ মিসাইল আর একটা প্রক্ষেপ চালিয়েছে ইরান ইসরায়েলে, যেটি ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। এবং ইরান যে এখন মিসাইলগুলো ব্যবহার করছে হাইপারসোনিক, সুপারসোনিক, এবং সেগুলো তো অনেক ওয়ারহেড থাকছে এবং সে সঙ্গে ওয়ারহেড ওজনও অনেক থাকছে, 1 টনের বেশি, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।
এবং আজকে সেটি হয়েছে একটি মিসাইল হামলা ছিল যেটিকে ইসরায়েল ঠেকাতে পারেনি এবং সেটি অনেক এলাকা মিলে ধ্বংসলীলা ঘটিয়েছে। এবং বলা হচ্ছে যে ওই মিসাইলের অনেক অংশগুলো বিভিন্ন জায়গায় পড়েও সেগুলো ধ্বংস ঘটাচ্ছে। এটি আজকে বলা যে একটা মিসাইলের যে এত ধ্বংস, এত একটা বিশাল এলাকা জুড়ে যে ধ্বংস যজ্ঞ, সেটা এর আগে ইসরায়েল দেখেনি। তো এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর আগে বলেছিল যে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা এখনো উন্মোচন করেনি। ইরানও আগে থেকে সেটি বলছিল। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছেও ইরানের মতো উন্নত অস্ত্র নেই, এরকম বলা হচ্ছে। এবং আরও বেশ কিছু এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ রয়েছে। সেটি হচ্ছে যে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলের যে গর্বের মার্কাভা ট্যাঙ্ক বলেছে 100-র বেশি মার্কাভা ট্যাঙ্ককে ধ্বংস করে দিয়েছে। সেখানেও ইসরায়েল স্থল অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। এদিকে হুতিরাও এই যুদ্ধে যোগদান করেছে, তারাও হামলা চালাচ্ছে। আপনার আগে তো দেখেছিলেন যে হুতিরাও মাঝে মাঝেই প্যালেস্টাইনের পক্ষে নিয়ে, অর্থাৎ ইসরায়েলের যে প্যালেস্টাইনের বিশাল অমানবিক হত্যালীলা চালাতো, তার প্রতিবাদে তারা মিসাইল হামলা চালাতো। সেটি আবার তারা শুরু করেছে। আপনারা জানেন যে হুতি হিজবুল্লাহ আরও বিভিন্ন যে মিলিশিয়া রয়েছে এগুলো হচ্ছে ইরানের প্রক্সি। ইরান ব্যাকআপ করে থাকে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে ঘাঁটি করে রয়েছে, ঘাঁটি গেড়েছে, ঠিক তেমনি ইরানেরও তার প্রক্সি রয়েছে বিভিন্ন দেশে, যারা ব্যাপক যুদ্ধ করতে পারে। তারাও এই যুদ্ধে যোগদান করেছে, যা আরও যুদ্ধকে জটিল করে দিচ্ছে এবং ইরানের পক্ষে যুদ্ধ জয়কে টেনে নিয়ে আসছে। এদিকে আরেকটি খবর পাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের জর্জ ডব্লিউ বুশ জাহাজকে মোতায়েন করছে। এর আগে তো আপনারা দেখেছেন ইউএসএস ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন ইরানের মিসাইল ও ড্রোনের হামলার শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে এবং কোথায় আছে কেউ তা এখন টের পাচ্ছে না। ওয়ার ইতিহাসে হয়তো এটিও হয়তো মার খেতে পারে বলে অনেকে মনে করছেন। এদিকে আরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সহ আরও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হচ্ছে যে যুদ্ধ চলাকালে ইরানের আর্থিক লাভ হয়েছে, তাদের অর্থভাণ্ডার আরও ফুলে ফেঁপে উঠছে। কারণ হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক শিথিলতা করেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। হরমুজ আপনারা জানেন যে হরমুজ প্রণালী ইরান আটকে দিয়েছে এবং তাদের অনুমতি নিয়েই সব জাহাজকে পার হতে হবে। এবং ইরান বলে দিয়েছে যে টোলও দিতে হবে অনেক দেশকে, কিছু দেশকে যদিও তারা ছাড় দিয়েছে, তবে অনুমতি নিয়ে যেতে হবে। যারা অনুমতি নেবে না তারা সেসব জাহাজগুলি তাদের নিশানায় মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে। তো এখানে তাদেরও এখানে অনেকটাই লাভ হচ্ছে, কারণ টোল পাচ্ছে, সে সঙ্গে তাদের দেশের তেল রপ্তানি করতে পারছে। যেহেতু বিশ্বে জ্বালানি সংকট দেখা গিয়েছে, তাদের উপর তেলের উপরে নিষেধাজ্ঞাটা অনেকটাই শিথিল করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া গ্যাসের বাইরে রপ্তানি করার উপরে অনেকটা কড়াকড়ি করছে তাদের নিজের দেশের চাহিদা মেটানোর জন্য। এই খবরটি ব্যাপকভাবে আলোড়ন তৈরি হয়েছে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো তা আমি এরপরে আরেকটি ভিডিও আমি বানাবো যে ইরানকে হারানো কেন এত কঠিন। আপনার ইতিহাস যদি জানেন,
আমি এই ভিডিওটা বড় করছি না, সামান্য একটু বলবো যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য, অর্থাৎ প্রাচীন যুগে পারস্য কিন্তু সুপার পাওয়ার ছিল এবং তাদের ভৌগোলিক অবস্থান অনেকটা মানে তাদের সুপার হওয়ার পথ মানে সুপার পাওয়ার হওয়ার পথে অনেকটাই অনুকূল। কারণ এই দেশে যে কেউ আক্রমণ করে সহজে মানে জেতা কঠিন। পর্বতময় দেশ, সঙ্গে সমুদ্রের সীমারেখা এবং ইরান তার মিসাইল সিটিগুলো মাটির তলায়, পাহাড়ের তলায় তৈরি করে রেখেছে, যেগুলো ধ্বংস করা কঠিন। বাংকার ব্লাস্ট বোমা দিয়ে ধ্বংস করা কঠিন। আন্তর্জাতিক আণবিক সংস্থার মতে ইরানের হাতে 450 কেজি ইউরেনিয়াম রয়েছে। আপনারা জানেন ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি করতে কাজে লাগে, যেখানে পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। যেখানে মনে করা হয় যে ইরানের কাছে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তারা ইচ্ছা করলে তৈরি করতে পারে। যদিও তারা এতদিন পর্যন্ত তৈরি করেনি, তবে অনেকের যুদ্ধের মাঝে এটা অনেকে মনে করছেন যে এখন পারমাণবিক বোমা তৈরি করা উচিত ইরানকে। তবে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরানের কাছে হয়তো দূরপাল্লা সেরকম মিসাইল বা যুদ্ধজাহাজ নেই, যেগুলো দিয়ে পারমাণবিক বোমা আমেরিকা যুক্তরাষ্ট্রে ফেলতে পারে। তবে অনেকে মনে করেন যে ইরানের কাছে হয়তো যে ICBM মিসাইলও রয়েছে, যেগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র আঘাত হানতে সক্ষম হতে পারে বা তারা গবেষণা চালাচ্ছে। এর আগে কিন্তু গার্সিয়া দ্বীপে তারা, যেটি 2500 কিলোমিটার দূরে, একটা মিসাইল হামলা চালিয়েছিল, যেটি ছিল ICBM, অর্থাৎ এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেগুলো বিভিন্ন দেশে, দূরের দেশগুলোতে আক্রমণ চালাতে পারে। তবে আরেকটি কথা আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে মধ্যে সরগোল পড়েছে, সেটি হচ্ছে যে জ্যাকেট নিউক্লিয়ার বোমা, যেগুলো ছোট কিন্তু নিউক্লিয়ার বোমা, যেটা তো যাদের মানে এজেন্ট বা গোয়েন্দার মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে গিয়ে হামলা চালাতে পারে, এবং সেটি হয়তো ছোটোখাটো শহর বা একটা শহরকে ধ্বংসলীলা ঘটাতে পারে। আর আপনারা জানেন যে পরমাণু বোমা রেডিয়েশন হয়, যার কারণে অনেক ধ্বংসযজ্ঞ হয়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। তো সেটি আশঙ্কা করছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে যারা সামরিক কর্মকর্তা রয়েছেন। এদিকে ইরানের যে প্রক্সিগুলো রয়েছে, হুতি, হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করেছে। প্রথমে হুতি ছিল না, কিন্তু 2-1 দিন আগেই তারা ঘোষণা করেছিল এবং তারা হামলা চালাতে শুরু করেছে। এদিকে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে এবং খবর পাচ্ছে যে স্থলে অভিযান চালাতে গিয়ে ইসরায়েল ব্যাপক ব্যর্থ হচ্ছে। সেখানে হিজবুল্লাহ, যে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক রয়েছে, যেগুলো গর্ভযুক্ত ইসরায়েল, সেগুলোকে বলা হচ্ছে, খবর পাচ্ছে যে 100-এরও বেশি মার্কাভা ট্যাঙ্কে তারা উড়িয়ে দিয়েছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো তাদের ঘাঁটি গড়েছে, ঠিক তেমনি ইরানও কিন্তু তাদের প্রক্সি বাহিনী তৈরি করেছে বিভিন্ন দেশগুলিতে, যেগুলো ইরানের পক্ষে কাজ করে। সেগুলো একসঙ্গে মানে আস্তে আস্তে কিন্তু যুক্ত হয়ে আছে। প্রথমে হিজবুল্লাহ, এখন হুতি, আরও মিলেশিয়া আছে, যেমন ইরাকে আছে। তো এরাও সবাই যদি যুক্ত হয়ে যায় যুদ্ধে, তো ইরানের মানে পক্ষে জয় আনা খুব সহজ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে পাল্টা হামলা চলছে, উভয় দেশেরই ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থাৎ উভয় বলতে গেলে 3টে দেশেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষয়ক্ষতি হচ্ছে না, কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো এবং তাদের সেনাবাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলেরও মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে, ইরানেরও হচ্ছে। এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে তাদের 600-এরও বেশি স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এবং 1000-এরও বেশি শিশু মারা গিয়েছে ইরানের। তা আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ মানে শিশু যারা নিরপরাধ, তারা হত্যার সম্মুখীন হত্যা হচ্ছে, এবং সে সঙ্গে স্কুল, নার্সিংহোম, হাসপাতাল, সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে।